ডিমের সাদা কোরমা খেতে সবাই খুব পছন্দ করে, বড় থেকে ছোট সবারই খুব প্রিয় একটি খাবার। এইটা রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, ডিমের কোরমা। চলুন দেখা যাক কী কী লাগে এই ডিমের কোরমা রান্না করতে। প্রথমেই কতগুলো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে লাগবে পেঁয়াজ কুচি। এরপরে কিছু মশলা একসাথে আমি গুছিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, লবণ, জিরে এবং এলাচ, দারচিনি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখবেন চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে। চুলার আঁচ যদি বাড়ানো থাকে, হাই থাকে, তাহলে ডিমগুলো পুড়ে যাবে। এখন ডিমগুলো হালকা হালকা করে ভেজে নেব। কিছু লবণও ছিটিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন একটা একটা করে তুলে নেব। এরপরে দিয়ে দেব এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়ামে থাকলে পেঁয়াজটা পুড়বে না। পেঁয়াজ যাতে না পুড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে ডিমের কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাগুলো রেডি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে হালকা পানি দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। এখন ডিমটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে পাউডার দুধ ইউজ করতে পারেন। তার জন্য হালকা কুসুম গরম পানিতে পাউডার দুধটাকে গুলিয়ে নিতে হবে। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু চিনি নিয়ে নিলাম। এই দুইটাকে ভালোভাবে কচলিয়ে এই ডিমের কোরমাটার মধ্যে দিয়ে দেব। এতে করে ডিমের কোরমার থেকে সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণ আসবে, আর পেঁয়াজ আর ডিমের কোরমার কালারটা অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি একটা মরিচ ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরাটা কারির মধ্যে ছড়িয়ে পড়ে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। উপরে কিছু পেঁয়াজের বেরেস্তাও ছিটিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-15 মিনিট অপেক্ষা করার পর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।